এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অনুভূমিক পাল্লা কিভাবে নির্ণয় করা হয়, সর্বোচ্চ উচ্চতা কিভাবে নির্ণয় করা, মানে এইচ আর ক্যাপিটাল টি স্মল টি, এই যে এইগুলো কিভাবে আমরা ক্যালকুলেশন করে বের করব, পরে তো আমরা সূত্র হিসেবে মনে রাখবো। তো এইচ আর টি এগুলোর বিভিন্ন সূত্র, এর সূত্রগুলো জানবো। তাহলে এখান থেকে এইচ মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সেইটা আগে আমরা সূত্রগুলো জানি এবং সূত্রগুলো কিভাবে আসছে সেটাও দেখব। তো এটা সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন আলফা সাইন স্কোয়ার আলফা বাই 2g স্মল টি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এইটাকে আমরা বলি যে ভি নট সাইন আলফা বাই জি। টি হচ্ছে বিচরণকাল বা সর্বোচ্চ, অর্থাৎ উড্ডয়নকালও বলতে পারি, বা উত্থান পতনের উত্থান এবং পতনের মোট সময় বলতে পারি, সাইন আলফা বাই জি। আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই জি। এই সূত্রগুলা কিভাবে আসলো এই বিষয়গুলো এখন আমরা দেখব। তো এখন শুরু করি। তো তার আগে আমরা কোনটাকে কি বলে সেই বিষয়গুলো আবার একটু দেখি। এটাকে বলে সর্বোচ্চ বা সর্বাধিক উচ্চতা, এই যে এখানকার স্মল টিকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। টি হলো বিচরণকাল, তারপরে এখানে আর হলো অনুভূমিক পাল্লা। এর আগেও যে লিখে দিচ্ছি আবার লিখছি, অনুভূমিক পাল্লা একক মিটার। আর যদি আমরা ম্যাক্স বলি সেটা হচ্ছে সর্বাধিক আণবিক পাল্লা, সর্বাধিক পাল্লা বা আণবিক পাল্লা এগুলো মিটার। এখন এই যে সূত্রগুলো কিভাবে আসলো সেই সূত্রগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের এগুলা মনে রাখা, মুখস্থ করা অনেক ইজি হয়ে যাবে। তো আমরা ফার্স্ট যেটা নির্ণয় করব, সর্বোচ্চ উচ্চতায় ওঠার যেই সময়টা সেটা নির্ণয় করব। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়টা সেটা আমরা নির্ণয় করার জন্য যে কাজটা করব সেটা হলো ও নো, হ্যাঁ ওকে। এখান থেকে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা, যেখানে আমরা এর আগে শিখেছি যে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে উলম্ব বেগের, মানে বেগের শেষ বেগের উলম্ব অংশটা যেটা শূন্য, এটা শূন্য
শুধুমাত্র সর্বনিম্ন একটা বেগ থাকে, যেটা হচ্ছে ভি নট কজ আলফা, যেটাকে আমরা বলি ভি এক্স। এখানে ভি এক্স এবং ভি সবই কিন্তু সমান। এখানে এই বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়াল টু, এটাকে আমরা ভি মিনিমামও বলতে পারি, যে সর্বনিম্ন বেগ এই সেটা হচ্ছে ভি এক্স, হ্যাঁ, সেটাকে আমরা বলি যে ভি নট কজ আলফা। ওকে, কারণ এখন আমরা ভি ইকুয়াল টু এই যে ভি এক্স কেন বলছি, কারণ আমরা জানি ভি, এখান থেকে আমরা শিখে আসছি যে ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার, ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। তো আমার ভি ওয়াই যদি 0 হয় তাহলে এখান থেকে ভি এক্স চলে আসবে স্কোয়ার রুট কেটে, যেহেতু এখানে ভি ওয়াইটা হচ্ছে 0, যার কারণে আমরা এটা বলতে পারি। তাও এখানে ওয়াই অক্ষ এক্স অক্ষ আপাতত না দিলেও বোঝার স্বার্থে এখন আমরা তো তাড়াতাড়ি বুঝতে হবে, আমি অত দিচ্ছি না, তোমরা দিয়ে নিও। সর্বোচ্চ উচ্চতায় উঠলেই আমরা জানি ভি ওয়াই এর ভ্যালুটা 0। আমরা জানি ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। এখান থেকে ভি ওয়াই মানেই হচ্ছে আমরা জানি ভি ওয়াই নট যেটা ছিল সেটা হচ্ছে ভি নট সাইন আলফা। ওকে, আর এখানে মাইনাস জি টি ছিল। আমরা টি সময় পরে যে শেষ বেগের উলম্ব দিকে বেগটা নির্ণয় করেছিলাম তার সূত্রটা, তাহলে ভি ওয়াই যদি এখানে 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি নট সাইন আলফা মাইনাস জি টি। তাহলে এই জায়গায় থেকে আমরা যেটা লিখতে পারি যে টি ইকুয়াল টু, এখানে জি দিয়ে জি আমরা জি টি বাম পাশে নিয়ে যাব এবং টি এর সহগ জি দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এখানে আমরা পাবো ভি নট সাইন আলফা। ওকে, তাহলে টি ইকুয়াল টু ভি নট সাইন আলফা আমরা এটা পাবো। এরপরে আমরা সর্বোচ্চ উচ্চতাটাই নির্ণয় করে ফেলি। তাহলে সর্বোচ্চ উচ্চতা, তো সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা সূত্রটা কি লিখব, তার জন্য আমরা ভি স্কোয়ারের সূত্রটা লিখব, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার প্লাস 2। আমরা জানতাম যে এখানে এ ওয়াই আর এখানে একটা ওয়াই জানতাম। এখন এই ওয়াইটা মানে কি, এই যে ওয়াইটা সেটা হয়ে গেছে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। আর আমরা যেহেতু উলম্ব দিকে বস্তুকে নিক্ষেপ করছি তাহলে এ জির ভ্যালুটা হচ্ছে মাইনাস জি, এটা আমরা আগেই জেনেছি। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে 0 স্কোয়ার, এখান থেকে আমরা ভি ওয়াই মানে ভি নট সাইন আলফা এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 এ ওয়াই মানে জি, এখানে ওয়াই মানে হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমরা 2g এইচ ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে উচ্চতাটা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে আমাদের যে সূত্রটা কিছুক্ষণ আগের পেজে আমরা দেখে আসলাম যে এইচ ইকুয়াল টু আমাদের কি ছিল, এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ছিল, সেই সূত্রটা আমরা শিখেছি। আবার আমরা এইখানকার টি, এই যে এখানকার যে টি সূত্রটা শিখছিলাম, এখানে এই টির সূত্রটাও আমরা জেনে গেলাম কিভাবে আসে। এরপরে আমরা এখন যে কাজটা করি সেটা হচ্ছে আবার আমরা নেক্সট পেজে যাই। তো নেক্সট পেজে আমরা কি নির্ণয় করলাম, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করলাম এবং সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা এখানে নির্ণয় করে ফেললাম। এরপর আমরা আরেকটা পেজ নিয়ে
এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অনুভূমিক পাল্লা নির্ণয় করা শিখব। তো অনুভূমিক পাল্লা আমি বলেছিলাম যে নিক্ষেপ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব। তাহলে অনুভূমিক পাল্লা, তাহলে অনুভূমিক পাল্লা হচ্ছে এটা আমরা আর সেটা কিভাবে নির্ণয় করব। তো তোমরা অলরেডি একটা সূত্র জানো, অনুভূমিক দূরত্ব সূত্র, যে x ইকুয়াল টু ভি এক্স নট, ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এটা আবার একটু আঁকাই, ওয়াই এক্স। তো এইখানে হচ্ছে আর বলতে আমরা বুঝেছিলাম এইটা হচ্ছে আর, আর এখানে নিক্ষেপ বেগটা হচ্ছে বিনট ছিল, আলফা এটা ছিল। ওকে, তাহলে এখানে ভি এক্স নট যেটা আমাদের ছিল সেটা হচ্ছে আমরা জানি ভি নট কজ আলফা ছিল, আর এ এক্সের ভ্যালুটা ছিল 0। তাহলে এই ভ্যালুগুলো এখানে যদি আমি বসাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু ভি নট কজ আলফা ইন্টু টি। ওকে, এই এক্সের মান 0, আমরা এই অংশটা আর লিখবো না যেহেতু এক্সের মান 0। এইবার আমরা জানি অনুভূমিক বরাবর যে কোনো দূরত্বটাকে আমরা কি বলতাম, এক্স বলতাম। সেই এক্সের পরিবর্তে আমরা বস্তুটা যেহেতু পড়ে গেছে তাহলে কত দূর পর্যন্ত গেছে সেইটাকে আমরা আর ধরলাম যে অনুভূমিক দূরত্ব এক্স ইকুয়াল টু, এখন কি এক্স ইকুয়াল টু এখন আমরা ধরে নিলাম আর। তাহলে এক্সের ভ্যালুটা এখানে আমরা আর ধরে নিচ্ছি। তাহলে এটা অনুভূমিক দূরত্ব, তাহলে এখানে আমরা ভি নট বসাচ্ছি, এখানে কজ আলফা এখানে বসাবো, কজ আলফা ইন্টু এখানে আমরা এই জায়গায় ক্যাপিটাল টি বসাবো, ক্যাপিটাল টি। এখন আমাকে বলতে পারো এই ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টি হচ্ছে এই সর্বোচ্চ, যে এক কথায় উত্থান এবং পতনের মোট সময় বা বিচরণকাল বা উড্ডয়নকাল, সেটাই হচ্ছে টি। আমরা এই সূত্রটা এখানে জেনে রাখি, এখানে আবার আমরা আসবো একটু পরেই। তো তার আগে আমরা বিচরণকালটা একটু নির্ণয় করা শিখি। বিচরণকাল কিভাবে আসলো? বিচরণকাল বিচরণকাল বা উড্ডয়নকালের যেই সূত্রটা সেটা কিভাবে আসে এখন আমরা দেখব। আমরা জানি কি, আমরা জানি যে y ইকুয়াল টু, আমরা জানি y ইকুয়াল টু ভি, আমরা একদম বেসিক থেকেই লিখি, ভি ওয়াই 0 টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এটা তো জানি। তাহলে এই সূত্র থেকে আমরা যেটা লিখতে পারি, যখন বস্তুটা একদম মাটিতে পড়ে যায় তখন কিন্তু এই বিন্দুতে আর উলম্ব উচ্চতা থাকে না, উলম্ব সরণ শূন্য। অর্থাৎ বস্তু আবার মাটিতে পড়ে গেছে, নিক্ষেপ বিন্দু থেকে আবার মানে মাটি থেকে নিক্ষেপ করে আবার মাটিতে পড়ছে, সুতরাং এই বিন্দুতে সরণ শূন্য। তাহলে এখানে আমরা y এর মানটা 0 বসাই দিলাম। ভি ওয়াই মানে হচ্ছে আমরা জানি ভি ওয়াই মানে হলো ভি নট সাইন আলফা, অর্থাৎ আমরা এই বরাবর যেই উপাংশটা সেটা হচ্ছে ভি নট সাইন আলফা ছিল আমাদের, এটা হচ্ছে ভি ওয়াই নট ইকুয়াল টু। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে যখন হচ্ছে স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি হচ্ছে তখন এক্স এর মানটা কিন্তু ক্যাপিটাল আর। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখব যেটা যে ভি এক্স নট টির পরিবর্তে ভি ওয়াই নটের পরিবর্তে আমরা ভি নট সাইন লিখলাম, আর এখানে স্মল টির বদলে যেহেতু এখানে ওয়াইটা শূন্য হয়ে গেছে আর এই জায়গাতে কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু শূন্য, অর্থাৎ মাটিতে পড়ে গেছে, সরণ শূন্য। তাহলে এখান থেকে আমরা টিকে আমরা ক্যাপিটাল টি লিখবো স্মল টির পরিবর্তে, এখানে আমরা মাইনাস লিখবো যেহেতু এ ওয়াই মানেই হচ্ছে, এ ওয়াই মানে আমরা জানি যে মাইনাস জি প্লাসের ক্ষেত্রে। এরপর আমরা এখান থেকে হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার লিখলাম। এরপরে আমরা এখান থেকে লিখতে পারি যে টি কমন নিয়ে নিলাম, হ্যাঁ
টি কমন নিলে এখানে আমরা লিখতে পারি যে ভি নট সাইন আলফা মাইনাস হাফ জি টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0। এরপর আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টি ইকুয়াল টু 0 এবং আমরা আরেকটা ভ্যালু পাচ্ছি যে ভি নট সাইন আলফা ইকুয়াল টু, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা আর টু নাই লিখি এইটুকু মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। এইটা যদি আমরা সলভ করে দেখো, এখানে টিটাকে এক পাশে রাখবো, ভি নট সাইন আলফাকে আরেক পাশে নিয়ে যাবো, নিচে 2 আছে, আমরা গুণ করে যদি দিই তাহলে এখান থেকে আমরা টি পাবো টি ইকুয়াল টু 2 ভি নট সাইন আলফা বাই জি। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে টি ইকুয়াল টু 2 ভি নট সাইন আলফা বাই জি। এটাকে বলছি বিচরণকালের সূত্র, যেটা আমরা পূর্বেই আমরা দেখে আসছি যে পূর্বে এখানে টি ইকুয়াল টু 2 ভি নট সাইন আলফা বাই জি দেখেছিলাম। তো আমরা নেক্সট পেজে আবার যাই। নেক্সট, ওকে। তাহলে এই যে এই সূত্র আর এই সূত্রটা থেকে আমরা আরও কিছু জানবো, যার কারণে আমরা এখান থেকে একটা পেজ নিলাম। তো পেজটার জন্য আমরা লিখি এখানে আর একটা সূত্র পেয়েছি, টির একটা সূত্র পেয়েছি, টি ইকুয়াল টু 2 ভি নট এখানে সাইন আলফা বাই এখানে ছিল জি, আর আর ইকুয়াল টু এখানে ছিল হচ্ছে ভি নট কজ আলফা ইন্টু ক্যাপিটাল টি ছিল। তো আমরা এই জায়গাতে কি বসাইতে পারি, ভি নট কজ আলফা ইন্টু টির ভ্যালুটা বসাই দিই 2 ভি নট সাইন আলফা বাই জি। এখানে একটু আমরা সাজাই লিখি যে ভি নট, এখানে ভি নট, এখানেও ভি নট, ভি নট ভি নট আমরা যদি গুণ করি ভি নট স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি যে 2 সাইন আলফা এবং কজ আলফা একসাথে লিখলাম বাই জি। তো এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে এটা হচ্ছে আমরা আনুভূমিক পাল্লা যেই আর তার সূত্রটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা আর এর সূত্রটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আর এর সূত্র পাইলাম। তারপর আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে টি ইকুয়াল টু 2 ভি নট সাইন আলফা বাই জি। তোমরা দেখো যে এই অংশটাকে আমরা কি বলেছিলাম, যে পূর্বের পেজগুলোয় যাই দেখো যে আমরা এখানে বলেছিলাম যে এইটাকে আমরা বলেছি যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এই যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়ের সূত্রটা এটা ছিল, সেই সূত্র এই যে এখানে কি দ্বারা ডিনোট করা হয় সেটাও বলা আছে। তো আমরা সেইটা অনুসারে এখানে আমরা বসাই দিচ্ছি। এখানে আমরা এটুকের পরিবর্তে আমরা লিখতে পারি 2 স্মল টি, তাহলে এখানে ক্যাপিটাল টি। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিচরণ কাল সমান সমান 2 ইন্টু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বা উত্থানকাল, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা জানলাম যে বিচরণকাল ইকুয়াল টু 2 ইন্টু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এখন আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম সেইগুলোকে দেখো আরও একটু মডিফিকেশন করলে আরও একটা সূত্র, যা তোমরা এর আগের ক্লাসে পড়েছো, এর আগের যখন তোমরা গতি সূত্রগুলো পড়েছিলাম সেই সময়তে এই জিনিসগুলো পড়েছিলাম, সেই জিনিসগুলো একটু দেখাই দিই। তাহলে আমরা এখান থেকে স্মল টি যেটা পেয়েছি সেই সূত্রটা আগে লিখি। স্মল টি ইকুয়াল টু ভি নট সাইন আলফা, ওকে। তাহলে আমরা এখান থেকে স্মল টি ইকুয়াল টু ভি নট সাইন
আলফা আমরা লিখতে পারছি। তারপরে এখানে নিচে জি লিখলাম। তারপরে আমরা এখান থেকে বিচরণকালের সূত্র 2v0 সাইন আলফা, এখানে জি, এখান থেকে খুব সুন্দর একটা কনসেপ্ট আমরা এখান থেকে নিতে পারবো, যার কারণে এটা তোমাদের শিখাচ্ছি। এখান থেকে v0 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ছিল, আর তারপরে ছিল এক্স ইকুয়াল টু, তোমরা যদি এই সূত্র লিখো তাও সমস্যা নাই। এখান থেকে দেখো যে আমরা আর এর সূত্রটাই দেখি। আর হলো আমরা জানি যে ভি নট স্কোয়ার, এখানে সাইন টু আলফা বাই জি ছিল। তো এই জায়গাতে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, সেটা হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা খাড়াভাবে নিক্ষেপ করে দিই, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি এমন হয় যে এই আলফার মানটা 90 ডিগ্রি কোণে কোনো বস্তুকে তোমরা নিক্ষেপ করছো, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই সাইন 90 ডিগ্রির মানটা কিন্তু আবার 1। তো সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে এখান থেকে খাড়াভাবে নিক্ষেপের ক্ষেত্রে দেখো সূত্রগুলো এখান থেকে প্রতিপাদন করা যাবে। খাড়াভাবে নিক্ষেপ, তাহলে খাড়াভাবে নিক্ষেপের ক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি যে টি ইকুয়াল টু ভি নট বাই জি, বিচরণকাল টি ইকুয়াল টু, বিচরণকালের আরও একটা নাম শূন্য ভাষার সময়, 2v0 বাই জি, সর্বোচ্চ উচ্চতা v0 স্কোয়ার হয়ে যাবে যেহেতু সাইন আলফার মান 1, 2g, এবং আনুভূমিক পাল্লাটা কি হবে দেখি আমরা। তো এখানে দেখো একটা বিষয় যে সাইন 2 ইন্টু 90 মানেই হচ্ছে সাইন 180 ডিগ্রি, এটার মানটা হচ্ছে 0, তোমরা ক্যালকুলেটরও দেখে নিতে পারো। এর কারণে আমরা এই সূত্রে যখন আমরা যদি সাইন 2 আলফার মান যেহেতু 0, এখানে ভি নট স্কোয়ার ইন্টু এখানে যেহেতু 0 আসছে বাই এখানে জি, সুতরাং এখানে আর এর মানটা 0। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝছি যে কোনো বস্তুকে যদি খারাপভাবে নিক্ষেপ করি তাহলে খারাপভাবে নিক্ষেপিত বস্তুর পাল্লা 0। খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা 0, এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে। ও আরেকটা বিষয় তোমাদের এখানে সেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা সর্বোচ্চ যে আনুভূমিক পাল্লার সূত্রটা জানবো, সেটা হচ্ছে দেখি কি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, যেহেতু আর ইকুয়াল টু আমরা এখানে দেখলাম যে ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আচ্ছা বলো তো সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কখন পাবো? সর্বোচ্চ আনুভূমিক পাল্লা তখনই পাবো যখন সাইন, এখানে তো নিক্ষেপ বেগ এবং জির মান ফিক্সড, সাইন যে আলফা 2 আলফা এটার মান যখন সর্বোচ্চ মান 1, অন্যান্য মান আমরা জানি সাইনের 60 ডিগ্রিতে মান হচ্ছে 0.86, 1 থেকে কম, সাইনের 30 ডিগ্রিতে মান 0.5, এগুলো তো আমরা জানি 1 থেকে কম, 45 ডিগ্রির মান 0.707, এইগুলো হচ্ছে 1 থেকে কম। সুতরাং এখানে সর্বোচ্চ মানই হচ্ছে 1, এই সর্বোচ্চ মান যদি এখানে বসাই তাহলে আর এর মানটা সর্বোচ্চ হবে। তো সর্বোচ্চ কখন হয় আমরা সেটা এখন দেখি। 2 আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স, আমরা যদি 1 বসাই তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি, 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাচ্ছি আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ যদি কোনো বস্তুকে আমরা 45 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে, অর্থাৎ এখান থেকে যদি আমরা 45 ডিগ্রি কোণে, এখানে যদি 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে আমরা নিক্ষেপ করি অনুভূমিকের সাথে, তাহলে আমরা অর্থাৎ অনুভূমিক বরাবর যদি কোনো বস্তুকে আমরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে এখান থেকে আর এর মানটা হবে, আর হবে ম্যাক্স, আর ম্যাক্স ইকুয়াল টু, তখন যেহেতু এটার মান 1 তখন হয়ে যাবে ভি নট স্কোয়ার বাই জি, এইটাকে বলা হয় সর্বাধিক আনুভূমিক পাল্লা।
এটা হলো সর্বাধিক অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা। তাহলে আমরা সর্বাধিক অনুভূমিক পাল্লা নির্ণয়ের জন্য সূত্রটা জেনে গেলাম। এখন আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে আরও একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যদি কোনো বস্তুকে আমরা মনে করো একটা উচ্চতা থেকে আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করছে, এখান থেকে আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করলাম, ওয়াই অক্ষ এক্স অক্ষ, আর এই দিকর যে উচ্চতাটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা মাইনাস ওয়াই। ওকে, তো আমরা এইটা হচ্ছে যে কোনো একটা বস্তু, সেটা হচ্ছে কোনো টাওয়ার হতে পারে, এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা হতে পারে, অথবা এটা হতে পারে কোনো উঠন্ত বেলুন হতে পারে, উঠন্ত এরোপ্লেন, হতে পারে টাওয়ার হতে পারে, টাওয়ার বা মিনার। তো এখান থেকে যদি আমরা কোনো বস্তুকে এখান থেকে যদি মনে করো আমরা একটা অ্যাঙ্গেল করে, অর্থাৎ এখানে যদি আমরা ভি নট বেগে, এটা মিনার, আচ্ছা মিনার একটু মুছে নিই। ওকে, তাহলে আমরা একটু এটা ভালো করে আঁকাই। ওকে, তাহলে এখান থেকে যে বেগে নিক্ষেপ করছি সেটা হচ্ছে নিক্ষেপ বেগ ভি নট, কোণ হচ্ছে আলফা। এখান থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, অর্থাৎ এই উচ্চতা বা ওয়াই উচ্চতা থেকে কোনো বস্তুকে আমরা নিক্ষেপ করি, তাহলে আমরা এখান থেকে জানি নিচে এখান থেকে যেহেতু বস্তু নিক্ষেপ করা হচ্ছে এটা ওয়াই অক্ষ এক্স অক্ষ, নিচের দিকে মাইনাস ওয়াই। আমরা যেহেতু উপরে নিক্ষেপ করছি সুতরাং এখান থেকে সূত্রটা আসবে ভি নট, ওকে, ভি ওয়াই নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার আমরা যে কাজটা করতে পারি যে ওয়াই ইকুয়াল টু এই পাশে গুণ করে দিতে পারি, ভি নট, তাহলে এখানে আমরা মাইনাস লিখব, ভি নট সাইন আলফা ইন্টু টি, এই উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি এখানে প্লাস হয়ে যাবে হাফ জিটি স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে আমরা এই যে যেখান থেকে নিক্ষেপ করছে, অর্থাৎ টাওয়ারের উচ্চতা বা মিনারের উচ্চতা, আমরা বলতে পারি যে টাওয়ার মিনারের উচ্চতা বোঝাচ্ছে এগুলো। তাহলে এখানকার ওয়াইটা হচ্ছে টাওয়ার মিনারের উচ্চতা বা যে উচ্চতা থেকে এরোপ্লেন থেকে অনুভূমিকভাবে ফেলানো হয়েছে সেটা, হ্যাঁ, এটাই আমরা এটা বুঝি যে টাওয়ার বা মিনারের উচ্চতা। তাহলে এই বিষয়গুলো আমরা এখানে মনে রাখবো, বা যেই উচ্চতা থেকে কোনো বস্তুকে ভূমিতে ফেলা হয়েছিল এই জিনিসটা আমরা একটু মনে রাখি। এখানে একদম বেড়ে গেছে। ওকে, ওকে, এখন আমরা আরো একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো। সেটা হচ্ছে যে কোনো বস্তুকে যদি আমরা একই বেগে, হ্যাঁ, একই বেগে একই আনুভূমিক পাল্লায়, এটা হচ্ছে একই বেগ ভি নট, এবং এখান থেকে ধরো বস্তুকে আবার এখানে নিক্ষেপ করলাম, সেটার হচ্ছে বেগ হচ্ছে কি
ভি নট, একই বেগে একই আনুভূমিক পাল্লার জন্য এখানে দুইটা কোণ থাকবে। একটা হচ্ছে আমরা নিচেরটাকে ধরে নিলাম আলফা, উপরেরটা যেই কোণে নিক্ষেপ করছে সেটা হচ্ছে বিটা আমরা ধরলাম, আলফা এবং বিটা। তো এখানে মনে রাখবা যে এই যে আমরা একই বেগে একই আনুভূমিক পাল্লা আর এর জন্য দুইটা কিন্তু নিক্ষেপ কোণ আছে, নিক্ষেপ কোণ দুইটা, এখান থেকে সর্বোচ্চ উচ্চতা দুইটা হবে, তারপরে সর্বোচ্চ উচ্চতা দুইটা, তারপর বিচরণকাল দুইটা হবে, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়টা দুইটা হবে। তখন আমরা কি করতে পারি? তাহলে আমাদের কথা হচ্ছে একই বেগে ও একই অনুভূমিক পাল্লার জন্য প্রাসের ক্ষেত্রে দুইটি বিচরণ পথ থাকে, দুইটি বিচরণ পথ থাকে। তাহলে কি হবে? যদি একই বেগে ও একই আনুভূমিক প্রাসের দুইটি বিচরণ পথ থাকে, যদি থাকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এই দুইটি এখানকার দুইটা কোণ থাকবে, কোণও থাকবে, তখন হচ্ছে আমরা দুইটা কোণ পাবো। এই কোণ দুইটা হচ্ছে এখানে একটু এটা মুছিয়ে দিই। তখন আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা এর যোগফল, এটা অবশ্যই মনে রাখবা, এই যে এখানকার আলফা এবং বিটার যোগফলটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এই দুটার কোণের সমষ্টি 100% 90 ডিগ্রি হবে। তো সেই ক্ষেত্রে একটি কোণ তখন একটি কোণ যেটা হবে, একটি কোণ যদি কি হয় আলফা, তাহলে অপর কোণটা হবে বিটাই লিখলাম, সেটা হচ্ছে π/2 মাইনাস আলফা, π/2 মাইনাস আলফা। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে একই বেগে একই আণবিক পাল্লার প্রাসের দুইটি বিচরণ পথ থাকে যদি, তাহলে সেই ক্ষেত্রে আলফা এবং বিটা এখান করে আলফা বিটার যোগফল হবে π/2, এবং সেই ক্ষেত্রে একটি কোণ আলফা হলে অপরটা বিটা হবে π/2 মাইনাস আলফা। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? দেখো, এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, তাহলে দুইটার জন্য সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টাও তো ভিন্ন হবে। সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়টা সেটা কিন্তু ভিন্ন হবে। ধরো সর্বোচ্চ উচ্চতা, এখানে সর্বোচ্চ উচ্চতা ভিন্ন হবে, সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়টা ভিন্ন হবে, এই জিনিসগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। সেই ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো লিখতে পারবো যে টি ইকুয়াল টু, তখন আমরা দুইটা করে কিন্তু ভিন্ন ভিন্ন সূত্র চলে আসবে। তখন আমরা ভি নট এখানে একটা যদি সাইন আলফা বাই জি হয়, তাহলে অপরটার জন্য আমরা যেই কাজটা করতে পারবো যে আমরা জানি দুইটার যোগফল কি, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। এইটা ভি নট লিখলাম, একটা হচ্ছে আলফা, অপরটা হচ্ছে বিটা। একটু আমরা মুছে দিই। ওকে, যাই হোক, এখান থেকে আমরা আরেকটা হচ্ছে বিটা কোণ বলছি। তো
তো এই দুইটার যোগফল যেহেতু 90 ডিগ্রি, সুতরাং আমরা যদি একটার জন্য ধরি, এটার জন্য T1, এটার জন্য যদি T2 ধরি, তাহলে T1 যদি এটা হয়, তাহলে T2 নিশ্চিন্তেই হবে কি ভি নট এখানে সাইন π/2 মাইনাস আলফা, অর্থাৎ বিটার মানটা বসাই দিলাম এখানে জি, তখন এটা কিন্তু হয়ে যাবে ভি নট কজ আলফা, 90 ডিগ্রিতে সাইনটা কজ হয়ে যায় বাই জি। তখন সর্বোচ্চ উচ্চতাও চেঞ্জ হয়ে যাবে, একটা হবে হচ্ছে এইচ ওয়ানটা হয়ে যায় ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, আর এইচ টুটা হয়ে যাবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার π/2 মাইনাস আলফা বাই 2g। এখান থেকে যেটা হবে হচ্ছে ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2g। ওকে, এরপরে আমরা আর এর সূত্রটা কি লিখব? আর ইকুয়াল টু আরেক সূত্র আমরা এটা চেঞ্জ হয়ে যাবে কোণের কারণে, আর ওয়ান যদি আমরা লিখি না, আর এর মানটা কিন্তু সেম থাকবে, আর এর মানটা সেম থাকবে। আর ইকুয়াল টু তোমরা ক্যালকুলেশন করে দেখবা এর ভ্যালুটা 100% সেম আসবে। এই আর ওয়ানও যা পাবা, এটার ভ্যালু যা পাবা, আর টু যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবা সেম ভ্যালু পাচ্ছ। অর্থাৎ এখানে সাইন স্কোয়ার π/2 মাইনাস আলফা বসাই দিয়েও তোমরা যদি এখানে ভি নট স্কোয়ার এখানে কস, এখানে স্কোয়ার হবে না, একটু মুছে নিই, এখানে একটু চেঞ্জ করি, এখানে 2 হবে, হ্যাঁ এখানে 2, তাহলে এখানে আমরা যে কাজটা করবো 2 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এখান থেকে কিন্তু চলে আসছে সাইন পাই মাইনাস 2 আলফা বাই জি। তাহলে এখান থেকে দেখো কি ঘটনাটা ঘটছে, এখানে কস ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ওকে, তাহলে এইটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দুইটা যে কোণ, অর্থাৎ একটা হচ্ছে আলফা আর একটা বিটা, এই কোণের জন্য টি এর মান দুইটা পাচ্ছি, এইচ এর মান দুইটা পাচ্ছি। আবার এখানে আমরা যদি ক্যাপিটাল টি বলি, সেটাও কিন্তু দুইটা আমরা লিখব। এইখানে কিন্তু ক্যাপিটাল টি বিচরণ কাল আমি আর অত তোমাদের বের করে দেখাচ্ছি না, সেটা হচ্ছে ভি, একটা হবে সাইন আলফা বাই জি, আর একটা হবে হচ্ছে টি টু এখানে 2 ভি নট কস আলফা বাই জি। তবে এইগুলোর মান কিন্তু সেম আসবে না, শুধুমাত্র আর এর মানে এখানে সেম আসে, আর এর মান কিন্তু সেম পাচ্ছি। এই যে এইটাও যা, এইটাও তাই পেয়েছি। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো এখানে এইচ এর ভ্যালুটা, যে এখানে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি পেয়েছি 2g, আর আর এর যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি আমরা জানি। তো এইটাকে আমরা একটু ভেঙে যদি লিখি, তাহলে এখান থেকে লিখতে পারি 2 ভি নট স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি, এটাও আমরা কিন্তু লিখতে পারি। তো এইটাকে আমরা যদি বলি 1 নং, আর এই সমীকরণকে যদি আমরা বলি 2 নং, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এইচ, ধরো এখান থেকে আমরা 1 নংকেই আমরা 2 নং দিয়ে ভাগ করছি ধরো, তাহলে ভাগ করলে আমরা এখানে এইচ ভাগ যখন আর লিখবো, তখন আমরা কি কাজ করব, যে ভি এইচ এর যে ভ্যালুগুলো সেটা আগে লিখলাম,
আর এইটাকে যখন আমি এই আর দিয়ে ভাগ করছি তাহলে আর এর ভ্যালুগুলো উল্টাই যাবে, তাহলে উল্টাই যায় এখানে জি, এখানে 2 ভি নট স্কোয়ার সাইন আলফা কজ আলফা, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো জি জি কেটে যাচ্ছে, এখানে সাইন আলফা একটা কেটে যাচ্ছে, ভি নটে তো কেটে এখানে ভি নট স্কোয়ার ছিল, ঠিক আছে, এখানে ভি নট স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে ভি নট স্কোয়ার কেটে গেল, আর এখানে একটা সাইন থাকছে, এখানে সাইন আলফা, নিচে 4 থাকছে, একটা কজ আলফা থাকে, তাহলে এখান থেকে এইচ বাই আর আমরা ইকুয়াল টু এটা এখন লিখতে পাচ্ছি। এরপরে আমরা লিখতে পারি যে 4h বাই আর ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ট্যান আলফা। তাহলে এখান থেকে আমরা একটা স্পেশাল সূত্র পেয়েছি যে ট্যান আলফা ইকুয়াল টু 4h বাই আর, এটা আমরা জানলাম। তাহলে এখান থেকে ট্যান আলফা ইকুয়াল টু 4h বাই আর, এটা আমরা জেনে গেলাম। তো এখন তোমাদের যদি বলা হয় যে 45 ডিগ্রি কোণে, অর্থাৎ আলফা যখন 45 ডিগ্রি সর্বোচ্চ আণবিক পাল্লার জন্য আমাদের এখানে এই ট্যানের এই সূত্রটা কি লেখা যাবে? ট্যান আমরা জানি 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রির মান 1 যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা ট্যান 45 মানে 1 ইকুয়াল টু 4h বাই আর। এরপরে আমরা কি লিখতে পারি দেখো, সর্বোচ্চ আণবিক পাল্লার জন্য আর ইকুয়াল টু আমরা লিখে ফেলছি, এটা যেহেতু 1 তাহলে 4h, অর্থাৎ উচ্চতাকে যদি আমি 4 গুণ করি তাহলে এইটার হচ্ছে অনুভূমিক পাল্লা আমরা পেয়ে যাব, অর্থাৎ আর এর মানটা কিন্তু এখানে আর ম্যাক্স, আর কিন্তু এখানে যখন ম্যাক্স হবে, হ্যাঁ, আর কখন ম্যাক্স হবে? আর ইকুয়াল টু আর ম্যাক্স যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এখানে কিন্তু এটা হচ্ছে আর ম্যাক্স। ওকে, তাহলে এই বিষয়টাও আমরা জানলাম। আর একটা বিষয় আমাদের জানতে হবে যে এখানে যদি আমরা এই কাজটা করে আরেকটা সূত্রেও আমরা দেখি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে যখন কোনো বস্তুকে আমরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, ঠিক আছে, অর্থাৎ সর্বাধিক আণবিক পাল্লার জন্য এই পুরাটা তো আমরা জানি আর, সম্পূর্ণটা আর আমরা জানি। আর একটা বিষয় হচ্ছে এইটুকু কি এখানে r/2 হবে, এই পাশে হচ্ছে r/2 হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তু যখন অবস্থান করে তার অনুভূমিক দূরত্ব কত? তাহলে লিখে ফেলে সর্বোচ্চ উচ্চতায় অনুভূমিক দূরত্ব x ইকুয়াল টু r/2, আর অনুভূমিক দূরত্ব দেওয়া থাকলে যদি সর্বাধিক পাল্লা বলে তাহলে এটা হচ্ছে 2x। ওকে, তাহলে x উচ্চতায় সর্বাধিক x উচ্চতা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় অনুভূমিক দূরত্ব হচ্ছে r/2। তাহলে দেওয়ালের এটা যদি দেওয়াল হয়, দেওয়ালের এই পাশেও r/2, ওই পাশেও r/2 হবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আর একটা ছোট একটা টপিক আছে, সেটা হচ্ছে যে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে টির ভ্যালুটা হচ্ছে আমরা জানি 2v0 সাইন আলফা বাই জি, আর আর এর ভ্যালুটা হচ্ছে আর ইকুয়াল টু আমরা জানি v0 স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এখানে কিন্তু আমরা আরও কিছু কাজ করে নিতে পারি, যে এখানে 2v0 স্কোয়ার সাইন আলফা কজ আলফা আমরা লিখতে পারি, তাহলে সাইন 2 আলফা সূত্র, এখান থেকে আমরা জি লিখলাম। টিটাকে আমরা একটু বর্গ করে দিলাম, টি বর্গ করলে এখানে 4v0 স্কোয়ার, আমরা এরকমভাবে অনেক বিভিন্ন সম্পর্ক তৈরি করে নিয়ে বড় বড় অঙ্কের ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগাই নিতে পারবো।
বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষাতে এগুলো খুবই খুবই কাজে লাগবে। তাহলে আমরা এখানে টি স্কোয়ারকে আমরা এখন এই আর দিয়ে ডিভাইড করে দিলাম, অর্থাৎ এখান থেকে আমরা 4 ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার লিখছি। এখন আমরা যদি আর দিয়ে ভাগ করি তাহলে আর এর যে ভ্যালু আছে সেটা উল্টে যাবে, জিটা উপরে চলে যাবে 2 ভি নট স্কোয়ার সাইন আলফা কস আলফা আমরা এখানে লিখতে পারবো। এখান থেকে দেখো এইটা দিয়ে এটাকে আমরা কেটে ফেললাম, এখানে 2 পাচ্ছে, ভি নট স্কোয়ার আমরা কেটে দিলাম, এখান থেকে সাইন দিয়ে একটা কাটলে আমরা এখানে সাইন পাচ্ছি সাইন আলফা, জি দিয়ে আমরা জি স্কোয়ার কাটলে একটা জি পাবো, তো সাইন বাই কস এখানে আমরা পেয়ে যাব টেন আলফা, আর এখানে পাচ্ছি 2 পাচ্ছে, তাহলে 2 টেন আলফা আমরা এখানে বলতেই পারি 2 টেন আলফা মানে এটা। আরেকটা নিচে কি থাকছে, জি থাকছে, আরেকটা নিচে জি। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, দেখো এই লাইনটা আমরা এখানে লিখি, তাহলে টি স্কোয়ার বাই এখান থেকে আর ইকুয়াল টু আমরা এখানে লিখছি যে 2 টেন আলফা বাই জি। এটাকে কিন্তু আমরা আরও মডিফিকেশন করে লিখতে পারি যে 10 আলফা ইকুয়াল টু টি স্কোয়ার জি বাই 2 আর, এটাও লিখতে পারি কিন্তু। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি, দেখো যে টির যে সূত্রগুলো আমরা এখন লিখব যে টি ইকুয়াল টু ওকে, আমরা যে স্পেশাল যে সূত্রগুলো পাইলাম এগুলো একটু লিখি, 10 আলফা ইকুয়াল টু 4h বাই আর, একটা আমরা পেয়েছিলাম সূত্র, 4h বাই আর পেয়েছিলাম একটি স্পেশাল সূত্র, আরেকটা পেয়েছিলাম টেন থেটা টেন আলফা ইকুয়াল টু টি স্কোয়ার অর্থাৎ জিটি স্কোয়ার বাই 2, আরেকটা সূত্র আমরা পেয়েছিলাম। এই সূত্রগুলো আমরা অবশ্যই মনে রাখবো, এবং এই সূত্রগুলো দিয়ে এখানে আমাদের আর ছিল, এখানে নিচে আমাদের আর আসবে। আচ্ছা আমরা আবার দেখে নিই কি আসছিল এখানে আমাদের আসছে হচ্ছে 2r, তাহলে আমরা এখানে লিখে ফেলি 2r। তাহলে এই যে এই সূত্রগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা খুব সহজে অনেক সুন্দর অঙ্ক আমরা করতে পারবো, যেগুলো বড় অঙ্ক আমরা অল্প সময়ে করতে পারবো। তো আমরা এখন যেই সময় তো অনেক হয়েছে, তারপরে আমরা আরেকটা বিষয় জানি যে ধরো এখান থেকে, আচ্ছা আজকে আমরা একদম প্রাসটা জেনে নিচ্ছি সবই। আচ্ছা এইটা পরের আমরা এই বিষয়টা আলোচনা করব, এটা খুব সহজ একটা জিনিস, যদিও তোমরা প্রাসের সম্পর্কে ডিটেল জানছো। মোটামুটি এই ক্লাসে এই পর্যন্তই থাক। নেক্সট আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুব সহজ বিষয়। ভিডিওটা তোমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, বোরিং লাগবে, না হলে আমরা পরবর্তীতে আরও বাকি অংশগুলো আলোচনা করে দেব।